কিন্তু ইউনূস সাহেব পুরা ফেল করেছেন। উনি 100% ফেল মারছেন। ওনার সাথীদেরকে উনি বিদেশে রক্ষা করতে পারেন নাই, ইজরাত রক্ষা করতে পারেন নাই। উনি 100% ফেল মারছেন। উনি বৈষম্য সৃষ্টি করেছেন। ইউনূস সাহেব বৈষম্য সৃষ্টি করেছেন। ওনার দরকার ছিল ওনার পরিষদ নিয়ে বিদেশে সফর করা। উনি রাজনৈতিক কিছু দলকে নিয়ে বিদেশ সফর করেছেন, তার মানে অন্যান্য দলকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন। উনি বৈষম্য করেছেন। উনি এখন আর বৈষম্যহীন নয়, উনি নিরপেক্ষ নয়, উনি অনেক বড় শিক্ষিত, নোবেল প্রাইজ পেয়েছেন, নোবেল বিজয় হয়েছেন শান্তিতে। শান্তিতে বিজয় নোবেল প্রাইজ পেলেও রাষ্ট্রচালনায় উনি গোল আন্ডা পেয়েছেন, উনি জিরো পেয়েছেন। উনি নিরপেক্ষতা রক্ষা করতে পারেন নাই। বোয়ালমারী উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে গণসম্মেলনের সম্মানিত সভাপতি সেরেতাজ, সম্মানিত ওলামায়ে কেরাম, সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমী ভাইয়েরা আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়, তাদের বক্তব্য কি, আদর্শ কি, নীতি কি, এ বিষয়ে আমরা অনেকেই জানি না। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ, দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না। এ দেশ বারবার পরিবর্তন হয়েছে। এক সময় ছিল ইন্ডিয়া, ভারত, সেখান থেকে স্বাধীন হয়ে আমরা হয়েছিলাম পাকিস্তান, পাকিস্তান থেকে বিভক্ত হয়ে আমরা হয়েছি বাংলাদেশ। দেশ বারবার পরিবর্তন হয়েছে, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। বহু দলের শাসন আমরা দেখেছি। আমরা মুসলিম লীগের শাসন দেখেছি, আওয়ামী লীগের শাসন দেখেছি, বিএনপির শাসন দেখেছি, জাতীয় পার্টির শাসন দেখেছি। আমরা দেখেছি এরশাদ সাহেবের শাসন, সত্তার সাহেবের শাসন, জিয়াউর রহমান সাহেবের শাসন, আমরা দেখেছি শেখ সাহেবের শাসন। এরপরে 1991 সনে খালেদা জিয়া ক্ষমতায় বসলেন, 96-তে শেখ হাসিনা ক্ষমতায় বসলেন, আবার 2001-এ শেখ খালেদা জিয়া ক্ষমতায় বসলেন, আবার 2008-এ শেখ হাসিনা ক্ষমতায় বসলেন, 24-এ গাঠে বস্তা নিয়ে পালিয়ে গেলেন। বহুত শাসকের শাসন আমরা দেখেছি, দলের শাসন দেখেছি, ব্যক্তির শাসন দেখেছি, কিন্তু বৈষম্য দূর হতে দেখি নেই, মানুষের ভাগ্যের পরিবর্তন দেখি নেই। আসলে আমাদের দেশের মানুষগুলি আসলে বেভোলা, যে যা বুঝায় তাই সে বুঝে। আসলে স্টেটটা কি, রাষ্ট্র কি, রাষ্ট্রের কাজটা কি বিশ্বাস করেন? রাষ্ট্রের কাজ কি, রাষ্ট্র কি, এখানে যারা দাঁড়ানো আছি 99% মানুষ বলতে পারবে না, বিশ্বাস করেন না। এমনকি যারা আওয়ামী লীগ করে, আওয়ামী লীগ শব্দ আরবি, ফার্সি, না উর্দু, না বাংলা, এর ম্যানিফেস্ট কি, সেকুলারিজমের অর্থটা কি, গণতন্ত্রবাদের অর্থ কি, জাতীয়তাবাদের অর্থ কি, বিএনপি শব্দের অর্থ অনেক বিএনপিওয়ালারা জানে না। এমনকি আপনি বিশ্বাস করবেন বিএনপি কবে গঠন হয়েছে, জিয়াউর রহমান সাহেব কবে ক্ষমতায় বসছেন, বিশ্বাস করেন আপনি এই প্রশ্নগুলি জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় বসার পরে কবে নির্বাচন দিয়েছেন, বিএনপির এই বোয়ালমারী শাখার নেতাদের কাছে জিজ্ঞাসা করেন, অনেকেই ফেল করবে। বিশ্বাস করেন আপনাদের? আমাদের দেশে কেন রাজনীতি করে কেউ জানে না। এরা মনে করে রাজনীতি করি এক কলকি গাঁজা খাওয়ার জন্য, কেউ মনে করে রাজনীতি করি এক বোতল ফেন্সিডিল পাওয়ার জন্য, কেউ রাজনীতি করি 500 টাকার নোট পাওয়ার জন্য, কেউ রাজনীতি করি ডিপ টিউবওয়েল পাওয়ার জন্য, কেউ রাজনীতি করি চাঁদা পাওয়ার জন্য, গুন্ডামি করার জন্য, মাস্তানি করার জন্য। এটা নামে স্টেট না। রাষ্ট্র কিসের জন্য তৈরি হয়েছিল আপনি কি জানেন? রাষ্ট্র তৈরি হওয়ার কারণই আমরা জানি না। শুধু এতটুকু বলতে চাই, রাষ্ট্রের দায়িত্বটা কি। ধরে নেন এইটা একটা মার্কেট, একজন সাধারণ নিরীহ মানুষের একটা মার্কেট, কিন্তু কিছু গুন্ডা ফান্ডা এই মার্কেটটাকে দখল করছে। সে তো তাদের সাথে পারবে না, ওই গুন্ডাদের সাথে গুন্ডামি করার সাহস শক্তি তার। এখন তার উপায়টা কি, তার কাজটা কি? রাষ্ট্র বলতেছে তোমার কোনো টেনশন নাই, তুমি দুর্বল,
তোমার মার্কেট কেউ জুলুম করছে, অত্যাচার করছে, ছিনিয়ে নিয়েছে, দখল করছে, তোমার কোনো টেনশন নাই, তোমার পাশে আমি আছি। রাষ্ট্র কি করবে? তার ক্ষমতা দিয়ে ওই নিরীহ মানুষকে তার মার্কেটটাকে বুঝিয়ে দেবে, এর নাম রাষ্ট্র। রাষ্ট্র কি? আপনি ক্ষুধার্ত, কামাই করতে পারেন না, রাষ্ট্র কি বলছে? তোমার কোনো টেনশন নাই, তোমার পেটের দায়িত্ব আমি রাষ্ট্রের, আমি তোমাকে ক্ষুধা নিবারণ করব। রাষ্ট্রের দায়িত্বকে জানেন? তুমি বস্ত্রহীন, তোমার বস্ত্র নাই, তোমার কোনো টেনশন নাই, আমি রাষ্ট্র, আমি তোমার বস্ত্রের ব্যবস্থা করব। তুমি গৃহহীন, তোমার গৃহ নাই, আমি রাষ্ট্র, তোমার ঘরের ব্যবস্থা আমি করব। তুমি চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরতেছ, তোমার কোনো টেনশন নাই, আমি রাষ্ট্র, তোমার চিকিৎসার ব্যবস্থা আমি করব। তোমার সন্তান মেধাবী কিন্তু টাকার অভাবে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারছে না, তোমার কোনো টেনশন নেই, আমি তো রাষ্ট্র, আমি তোমার সন্তানকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব নিয়ে নিলাম। তুমি কেসে পড়ছো, তোমার টাকা নাই কেস চালাবার, আমি রাষ্ট্র, আমি তোমার পাশে আছি, আমি তোমার কেস চালাবার ব্যবস্থা করব। রাষ্ট্র বুঝেন নেই? রাষ্ট্রের দায়িত্বটা কি? তুমি নাকে তৈল দিয়ে ঘুমাও, আমি রাষ্ট্র তোমার পাহারাদারি করব, আমার পুলিশ তোমার বাড়ির দরজায় থাকবে, তুমি ঘুমাতে থাকো, এর নাম রাষ্ট্র। তুমি পথে চলবা, ভাঙ্গাচুরা পথ আমি গঠন করে দেব, তোমার কোনো টেনশন নাই, তুমি সোজা চলতে পারবা, এর নাম রাষ্ট্র। তুমি বিদেশে যাবা, তোমার সমস্ত নিরাপত্তার দায় দায়িত্ব আমার, আমি তোমাকে দায় দায়িত্ব দেব, এর নাম রাষ্ট্র। কিন্তু ইউনূস সাহেব পুরা ফেল করেছেন, উনি 100% ফেল মারছেন। ওনার সাথীদেরকে উনি বিদেশে রক্ষা করতে পারেন নাই, ইজরাত রক্ষা করতে পারেন নাই, উনি 100% ফেল মারছেন। উনি বৈষম্য সৃষ্টি করেছেন, ইউনূস সাহেব বৈষম্য সৃষ্টি করেছেন। ওনার দরকার ছিল ওনার পরিষদ নিয়ে বিদেশে সফর করা, উনি রাজনৈতিক কিছু দলকে নিয়ে বিদেশ সফর করেছেন, তার মানে অন্যান্য দলকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন, উনি বৈষম্য করেছেন। উনি এখন আর বৈষম্যহীন নয়, উনি নিরপেক্ষ নয়, উনি অনেক বড় শিক্ষিত, নোবেল প্রাইজ পেয়েছেন, নোবেল বিজয় হয়েছেন শান্তিতে। শান্তিতে বিজয় নোবেল প্রাইজ পেলেও রাষ্ট্র চালনায় উনি গোল আন্ডা পেয়েছেন, উনি জিরো পেয়েছেন, উনি নিরপেক্ষতা রক্ষা করতে পারেন নাই, মারাত্মক ভুল করেছেন উনি। আর কিছু বিয়াকুব জরিপ দালাল জরিপরা জরিপ দেয়, অমুকের এত পার্সেন্ট ভোট, অমুকের এত পার্সেন্ট ভোট, ইসলামী আন্দোলনের কোনো ভোটই নেই, তার মানে কোনো পার্সেন্টেজ নেই, তার মানে এই জরিপগুলি সব ফালতু, এগুলি সব দালালদের জরিপ। ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়? ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় এমন একটা রাষ্ট্র গঠন করতে যে রাষ্ট্রে বৈষম্য থাকবে না, সবার অধিকার সাম্য হবে, সাম্যতা হবে, মানবিক মর্যাদা বাস্তবায়ন করা হবে। আজকে মানবিক মর্যাদা নেই, অনেকে তো কুকুর নিয়ে ছবি তুলে, কেউ তো বুকের মধ্যে বিড়াল নিয়ে ছবি তুলে, কিন্তু আশরাফুল মাখলুকাত মেথর নিয়ে ছবি তোলার মেজাজ অনেকের মধ্যেই নেই, অথচ মেথরটা আশরাফুল মাখলুকাত আর কুকুরটা জানোয়ার কুকুর। কিন্তু মেথরের কাঁধে হাত দিয়ে আমরা অনেক লিডাররাই ছবি তুলতে পারবো না, একজন চামারের কাঁধে হাত দিয়ে অনেক নেতারাই ছবি তুলতে পারবো না, একজন ঋষি কামার মজদুর জেলে তাসির গলার মধ্যে হাত দিয়ে আমরা অনেকেই ছবি তুলতে পারবো না, কিন্তু কুকুরের কাঁধের মধ্যে হাত দিয়ে অনেকেই ছবি তুলতে পারি, বিড়ালের সাথে অনেকেই ছবি তুলতে পারি, কিন্তু আশরাফুল মাখলুকাতকে নিয়ে আমরা অনেকেই ছবি তুলতে পারি না। আমরা ব্যর্থ হয়েছি। ইসলামী হুকুমাত হলে গোটা মানুষের মর্যাদা প্রদান করা হবে। আজকে একজন ঋষি কামার তাঁতি মজদুর শ্রমিকরা ডিসি অফিসে ঢুকলে তাকে কোনো মর্যাদা দেওয়া হয় না, কেন? এর কোনো দাম নাই না। ইসলামী হুকুমাত হলে ও চাষি হোক, ঋষি হোক, কামার হোক, শ্রমিক হোক, সে আশরাফুল মাখলুকাত, অবশ্যই তাকে শ্রদ্ধা সম্মান করতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতা আসলে কি হবে? হাসবো, সবাই একই সাথে হাসবো, কাঁদবো, সবাই একই সাথে কাঁদবো, খাবো তো সবাই একই সাথে খাবো, বাসস্থান হবে, সবাই বাসস্থান হবে, বস্ত্র পরিধান করবো, সবাই একই সাথে বস্ত্র পরিধান করবো, দুঃখিত হবো সবাই একই সাথে দুঃখিত হব। কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না। কেউ থাকলে থাকবে 100 তলায়, আর কেউ ঘুমাবে নিচতলায় গাছতলায়, তা হবে না। কেউ আঙ্গুল ফেলে কলা গাছ হবেন, আর কেউ ধুকে ধুকে মরবেন,
হবে না। ইসলামী হুকুমতের সাম্যতা রক্ষা হবে, এই জনগণ সবাই সমান হবে, সবাই মর্যাদা সমান দেওয়া হবে, সবাইকে ইজ্জত করা হবে, সম্মান করা হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে। বাংলাদেশে এখন ন্যায় বিচার নাই, কোনো বিচারই নাই। যে কোর্টগুলি দেখেন ঝুঁকা কোর্ট, কোনো দিকে ঝুঁকে গেছে, এর নাম বিচারক নয়। বিশ্বাস হয় না? শেখ হাসিনা ক্ষমতায় নাই, শেখ হাসিনার সমস্ত লোক এখন জেলে। যখন তারা ক্ষমতায় ছিল না, এখন তারা সবাই জেলে। আর যারা ক্ষমতায় ছিল না, এখন ক্ষমতায় দেখার ভাব আসছে, তারা সবাই মুক্ত হয়ে গেছে। এটার নাম কোর্ট? এটার নাম বিচার? আচ্ছা বলেন তো সাংবাদিক বন্ধুরা, আবার এখানে আইনজীবীরা আছেন, সাজা হওয়ার পরে আসামি উপস্থিত ব্যতীত সাজা মওকুফ হয়, এরকম কোন আইন শুনছেন আপনারা? আমি তো শুনি নেই। অথচ দেখা যায় দেশ পরিবর্তন হওয়ার সাথে সাথে, ক্ষমতা পরিবর্তন হওয়ার সাথে সাথে আসামি অনুপস্থিতিতে তার সমস্ত সাজা মওকুফ হয়ে যায়। এটা আদালত নয়, একে আদালত বলা হয় না, এটা ফাইজলামি করা হয়। এর নাম আদালত না, এর নাম ন্যায় বিচার না। আমাদের দেশের মানুষ আওয়ামী লীগ করে, করতে পারেন, বিএনপি করে, করতে পারেন। কেন করতেছেন? 53 বছর তারা কি উপহার দিয়েছে আমাকে বলুন? শুধু 91 থেকে 96 পর্যন্ত বিএনপি দুর্নীতিতে 5বার চ্যাম্পিয়ন, 3বার চ্যাম্পিয়ন হয়েছে। কবর থেকে 91 থেকে 96 পর্যন্ত 5 বছরে 3বার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন। 2001 থেকে 2006 মধ্যে আর একবার, মোট 4বার। আর শেখ হাসিনার জমানায় আর একবার, মোট 5বার। এই ক্ষমতাসীনরা 5বার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। 28 লক্ষ কোটি টাকা এই আওয়ামী লীগ বিদেশে পাচার করেছে। 28 লক্ষ কোটি, বেশি না। এক বছরে বাংলাদেশে বাজার হয় 7 লক্ষ কোটি, আর বিদেশে পাচার করছে 28 লক্ষ কোটি। আমাদের দেশে যারা রাজনীতি করে তারা আলাউদ্দিনের চেরাগের চেয়ে মারাত্মক চেরাগ পায়। আলাউদ্দিনের চেরাগে এত টাকা দিতে পারে না। বিশ্বাস হয় না? আপনি বলেন তো, একজন বিসিএস ক্যাডারের শুরুর বেতনটা কত হয় জানেন? মাত্র 22,000 থেকে 35,000 টাকা। এই যে ম্যাজিস্ট্রেট, এই যে একজন সার্কেল এসপি, যারা শুরু হয়, স্টার্টিং হয়, তাদের বেতন মাত্র কত? 22,000 থেকে 35,000 টাকা বেতন। একজন ডিসির বেতন জানেন? 70, 80, 90,000 টাকা। একজন এসপির বেতন 60, 70, 80,000 টাকা। একজন এসপি ডিসির বেতন। আচ্ছা বলেন তো, 70, 80,000 টাকা দিয়ে কয় হাজার বছর চাকরি করলে ঢাকায় গুলশানে বিল্ডিং করতে পারবে? অথচ একজন রাজনীতিবিদ, ওয়ার্ডের সভাপতি, 2,000 কোটি টাকার মালিক। আপনাদের ফরিদপুর জেলার ছাত্রলীগের সভাপতি শুধু পাচার করছে 2,000 কোটি। একজন এসপির বেতন 70, 80,000 টাকা, আর একজন ওয়ার্ড সভাপতি 5 গাড়িতে চড়ে, তার 5তলা বিল্ডিং। তার মানিটা কি? রাজনীতির চেয়ে বড় টাকার গাছ আর দুনিয়াতে নেই। অথচ রাজনীতি কেন হয়েছিল? মানুষকে সেবা করার জন্য, শান্তি দেওয়ার জন্য, মুক্তি দেওয়ার জন্য, খেদমত করার জন্য। আর আজকে রাজনীতি বানিয়েছে জুলুম, অত্যাচার, অবিচার, খুন, হত্যা, ধর্ষণ। আপনাকে দেখেছেন তজামুদ্দিনে, এই তজুমুদ্দিনে চাঁদা না দেওয়ার কারণে স্বামীকে বেঁধে রেখে স্ত্রী ধর্ষণ করা হয়েছে। এই তজুমুদ্দিন কয়েক মাস আগে আপনারা বগুড়ায় দেখেছেন, মেয়ের প্রস্তাব দিয়েছে, বাবা রাজি না হওয়ার কারণে মেয়ের সামনে বাবাকে হত্যা করছে এই বিএনপি। আপনারা দেখেছেন যে সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার কারণে গাজীপুরে ইট দিয়ে তাদের মাথাকে থেতলিয়ে দেওয়া হয়েছে। আপনারা দেখেছেন নিজেদের মধ্যে নিজেদের দলীয় কোন্দলের কারণে, চাঁদার কারণে ওই ঢাকাতে একজনকে পাথর মেরে হত্যা করা হয়েছে। এক যুবক চাঁদা না দেওয়ার কারণে মার সামনে থেকে তুলে এনে হত্যা করা হয়েছে। একজন ব্যক্তি ঘর ভাড়া দিছে বিএনপিকে অফিস করার জন্য, বেচারা 1 বছর পর ভাড়া চাওয়ার জন্য গেছে। 1 বছর পরে, এই 1 বছর পরে ভাড়া কেন চাইতে গেল, এর জন্য সবার সামনে হত্যা করছে। এরা এখনো ক্ষমতায় আসতে পারে নাই। এর মধ্যে ধর্ষণ, গুন্ডামি, বদমাশি, চাঁদাবাজি, এমন কোনো কাজ নাই, করে নাই। এখনো ভয় আছে ক্ষমতায় যেতে পারবে কি পারবে না। যখন ক্ষমতায় চলে যাবে তখন অবস্থাটা কি হবে জানেন?
এই দেশটাকে নরকে পরিণত করবে, এই দেশটাকে ধ্বংস করে ফেলবে। এই দোকানদাররা দোকানদারি করতে পারবেন না, কিন্তু কোন সুন্দরী মেয়ে রাস্তা বের হতে পারবেন না। কিন্তু ইয়ারকে মনে করছেন, ইসলামী মনে করছেন। আর আমাদের দেশের লোকগুলি হচ্ছে কেমন, এর ইসলামকে পছন্দ করে না। কারণ অধিকাংশ লোক খারাপ, অধিকাংশ লোক ভেজাল। এর জন্য তারা মনে করে হুজুর আমি ইসলাম ক্ষমতা আসলে আমার অবস্থাটা কেমন। এক গাঁজাখোর একদিন প্রশ্ন করতেছে, ইসলাম যদি ক্ষমতা আসে আমার গাঁজার অবস্থাটা কি হবে। আমি বললাম ভাই তুমি কি মসজিদে গিয়ে গাঁজা সেবন করতে পারো? বলে না। আমি বলি কেন? তাহলে হুজুর পরিবেশ নাই। আমি বললাম বেয়াকুব, ইসলাম ক্ষমতা আসলে গোটা বাংলাদেশটা এমন পরিবেশ সৃষ্টি হয়ে যাবে যেখানে তুমি গাঁজা নিজেই সেবন করবে না, কোনো সমস্যা আছে? তাহলে হুজুর তা তো নাই। দেখেন আমার এই কথা কিন্তু অনেকেই বিশ্বাস করেন নাই, এখানে অনেকেই বিশ্বাস করেন নাই। আচ্ছা বলেন তো এখানে যারা আসেন এই হাজার হাজার লোকের মধ্যে ধূমপান করেন, বিড়ি খান, এমন একজন লোক কি নাই? কথা বলেন না কেন? তো এখন খান না কেন? কথা বলেন না কেন? নিষেধ করছি, বাধা দিছি, রাগ করছি, খান না কেন? আপনার বুকে হাত দিয়ে বলেন তো একবার মনে চাইছে? কেন? পরিবেশ নাই। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এই গোটা বাংলাদেশকে চোর, ডাকাত, বদমাশ, খুনি, লুচ্চা বদমাশেরা, ধর্ষকেরা পরিবেশ এমন নষ্ট করে ফেলেছে, আমাদের বাংলাদেশের মানুষগুলো সব নষ্ট হয়ে যাইতেছে। বিশ্বাস করেন না? ওই দলগুলির মধ্যে যদি ফেরেশতা ঢুকে, কি ঢোকে? আজাজিল হয়ে বের হবে। বিশ্বাস হয় না? আবরার ফাহাদকে কারা হত্যা করেছে? বুয়েটের আবরার ফাহাদকে কারা হত্যা করেছে? ওই বুয়েটের ছাত্ররা, যারা সবচেয়ে মেধাবী, সবচেয়ে ভালো ছাত্র, মেট্রিকে ভালো রেজাল্ট করছে, আইএ ভালো রেজাল্ট করছে, ওরা ছিল ক্রিম তুল্য, স্বর্ণ তুল্য, কিন্তু দল করার কারণে ওরা স্বর্ণ তুল্য থাকতে পারে নাই, খুনি হয়ে গেছে। জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে 100 ধর্ষণ করার পরে কারা সেঞ্চুরি পালন করেছে? এই মেধাবী ছাত্ররা। ওরা ছিল ফেরেশতা তুল্য, ওই দল করার কারণে ওরা ধর্ষক হয়ে গেছে। এই ফরিদপুর জেলায় 2000 কোটি টাকা বিদেশে পাচার করে কেন তারা এত বড় লাভ করেছে? কিভাবে? ওই দল তাদেরকে চাঁদাবাজ বানিয়ে ফেলেছে। বিশ্বাস হয় না? আপনি চিন্তা করতে পারবেন না, এই দলে ঢোকার পরে হাজারো ফেরেশতা তুল্য মানুষগুলি খুনি হয়ে যায়, ধর্ষক হয়ে যায়, ডাকাত হয়ে যায়, চাঁদাবাজ হয়ে যায়, গুন্ডা হয়ে যায়। এই দলগুলি ফেরেশতা ঢুকবে, এক দল থেকে এক দিক থেকে ফেরেশতা ঢুকবে, অন্য দিক থেকে আজাজিল হয়ে বের হবে। আর ইসলামী দল এমন, ইসলামী আন্দোলনে এমন একটা দল, এক দিক থেকে খারাপ লোকগুলি ঢুকবেন, আর এক দিক থেকে ফেরেশতা হয়ে বের হয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকের হাজারো গাঁজা করে এখন আর গাঁজা খায় না, হাজারো মদ করে আর মদ খায় না, হাজারো চোর আর চুরি করে না। অর্থাৎ যেই দলের মধ্যে আসলে মানুষগুলি ভালো হয়ে যায় সেই দলই তো করা উচিত। কথা ঠিক না? প্রিয় ভাইয়ারা আমার, ওদের সব জায়গায় ধোঁকাবাজি, ওদের মার্কার মধ্যে ধোঁকাবাজি। যারা নৌকা নিয়ে নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না, যারা ধানের শেষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না, যারা নাঙ্গলি নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না, যারা কুঠা নিয়ে নির্বাচন করে নিজেরা কাঠ ফাটতে পারে না, যারা গরুর চাকা নির্বাচন করে নিজেরা গরুর গাড়ি চালাতে পারে না। কিন্তু হাত পাকে এমন একটা প্রতীক, যে নির্বাচন করে সেও চালাতে পারে, যারা সমর্থন করে তারাও চালাতে পারে। বিশ্বাস হয় না? ধনীদেরও দরকার হাত পাকা, গরিবদের দরকার হাত পাকা। হাত পাকা চালাতে পারে পুরুষরা, হাত পাকা চালাতে পারে মহিলারা, হাত পাকা ঘুরাতে পারে ছোটরা, হাত পাকা ঘুরাতে পারে বড়রা। কথা ঠিক না? হাত পাকা মুসলমানদের প্রয়োজন, হিন্দুদের প্রয়োজন, খ্রিস্টানদের প্রয়োজন। কারেন্ট ফেল করে, হাত পাকা ফেল করে না। হাত পাকা সবাইকে শান্তি দেয়। আমি বিশ্বাস করি যদি হাত পাকা বিজয় হয় এই জাতি বিজয় হবে, হাত পাকা বিজয় হয় গোটা গোষ্ঠী বিজয় হবে, হাত পাকা বিজয় হয় গরিব দুঃখী মেহনত মানুষ, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই বিজয় হবে। এই আপনাদের রাসেল সাহেব, এই রাসেল সাহেব আলহামদুলিল্লাহ হাত পাকার প্রতীক। আজকে আপনাদের এখান থেকে নির্বাচন করবে। আশা করি যদি রাসেল সাহেবের মধ্যে, এই দলের মধ্যে গুন্ডা থাকে, বদমাশ থাকে, চাঁদাবাজ থাকে, ধর্ষক থাকে, হাত পাকায় ভোট দেবেন না, খবরদার। আপনারা যারা ভোটার ঐক্যবদ্ধ হন, ভোটার ঐক্যবদ্ধ হন, যেই দলের মধ্যে গুন্ডা, বদমাশ, চাঁদাবাজ থাকবে, ধর্ষক থাকবে, লুটেরা থাকবে, ওদেরকে আমরা ভোট দেব না ইনশাআল্লাহ। এই ভোটার ঐক্যবদ্ধ হন। যদি ভোটার ঐক্যবদ্ধ হতে পারেন তাহলে ইনশাআল্লাহ অবশ্যই এ দেশ একদিন না একদিন মুক্তি পাবেই পাবে। ইসলাম ক্ষমতা আসলে ইনশাআল্লাহ আশা করি
আগামী 5-10 বছরের মধ্যে সমস্ত মানুষ গরিবগুলি দরিদ্র সীমার উপরে চলে যাবে, কথা ঠিক না? এই জন্য সবাই সাধনা করতে রাজি আছে তো। আমরা চেষ্টা করবো আগামী নির্বাচনে একটা বাক্স দেওয়ার জন্য, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই ঐক্যবদ্ধভাবে যে যেখানে নির্বাচন করব, আমরা সবাই মিলেমিশে ইসলামের পক্ষে ভোট দেব। আশা করি ইনশাআল্লাহ যদি ইসলামকে বিজয় করতে পারেন তাহলে অবশ্যই মুক্তি পাবেন, কামিয়াব হবেন। আল্লাহ আমাকে মধ্যে সবাইকে কবুল করে নেন।